বিশ্বনবীর কাছে একজন আবু সাঈদ নামে এক সাহাবী কালেমা পড়ছে। দেখেন তো দিলটা এখন নরম করবে। যুবক ভাই, এই হাদিস থেকে শিক্ষা অর্জন কর, তোর কলিজাটা জান্নাতে টুকরো হয়ে যাবে। বুখারীর হাদিস। আবু সাঈদ নামে একজন সাহাবী ইসলাম কবুল করেছেন, মাত্র 32 বছরের যুবক। রাসূলের কাছে বলেন, হুজুর আমি কালেমা পড়ছি, আমার কোনো দুঃখ নাই, আমার সব চলে গেছে না, গুনাহ কয়া। রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, তার ঠিকানা জান্নাতে চলে গেছে এবং তার জীবনের শুরুর শেষ সব গুনাহ মাফ হয়ে গেছে। ঈমান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই কথা বলার সাথে সাথে সাহাবী বলে, হুজুর আমার সব গুনাহ মাফ হয়েছে না? হ্যাঁ। হুজুর আমার একটা বদ অভ্যাস আছে, একটা মাইন্ড করেন না। কি? রাত হলে দুইটা জিনিস আমার বদ অভ্যাস, আমার আর মদ লাগে। তবে হুজুর কষ্ট মষ্ট করে মদ আর খাবো না, এটা আমার বাপের বানানো কথা না, বুখারী হাদিস। মিয়া হযরত আবু হুরায়রা বলেন, আমরা হুজুরের সামনে বসা, এই অবস্থায় যুবক কারগুজারি শুনাইতেছে, হুজুর আমার দুইটা বদ অভ্যাস, একটা মদ খাই, একটা না ডেলি, আমার বাবার টাকা আছে তাই যেমনি হোক। নবী বলেন, ঠিক আছে, দুরুনা তোমার জন্য আমি আজাদ করে দিলাম, করো যাও। একটু পরে সাহাবী ঘুরে এসে কয়, হুজুর মদ তো ওটা না খাইলে কিছু হবে না, ঠিক আছে মদ খাওয়া বাদ দিয়ে দিলাম, কিন্তু কিন্তু আমার একটু আছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমার নবী বললেন, ঠিক আছে শোনো, একটা যখন গেছে রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার মালিকও ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়েছে, ইয়া ইবাদি, ও আমার বান্দা আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি জিনা করবা, সে কি মেয়ে না মহিলা না, অর্ধেক বয়স, কুমারী না সাইয়েবা, বাকেরা না সাইয়েবা, এক বছর হইলি হইছে। দিলটা নরম করবে যুবক। আমার নবীর সামনে বইয়া কারগুজারি শুনাইতেছে। নবী আমার বলেন, আচ্ছা তোমার বোন নাই? আছে। তুমি যার সাথে যদি কুমারী হয়, অবিবাহিতা হয়, ওই মেয়েটা যদি তোমার বোন হয়, তুমি কি পারবা? আস্তাগফিরুল্লাহ, কি বলেন হুজুর? জীবনও না, যদি আমার বোনের দিকে তাকায় সব দুটো উড়াইয়া দেবে। নবী আমার বললেন, তাহলে তুমি আর একজনের বোনের দিকে কেমনে তাকাইবা? যেই মহিলার সাথে তুমি জিনা করবা, টাকার বিনিময়ে করো, আর জোর করে বলো সাইদ রে, ওই মহিলাটা যদি তোমার মায়ের বয়সের হয়, তোমার মায়ের সাথে যদি আর একটা ছেলে জিনা করে, তোমার কেমন লাগবে? সাইদ বলে, নবীজি আমি ওর জায়গায় পাথর মেরে শেষ করে দিব। নবী আমার বলে, তুমি তো আর একজনের মায়ের সাথে জিনা করবা। একটু পরে বলে, যদি একটা বিবাহিতা নারী হয়, ধরো তার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, মহিলাটার সাথে তুমি জিনা করলা, রাস্তার মানুষ দেখলে, তোমার মুখে যদি দাড়ি থাকে আর টুপি থাকে, ওইটা দেখে একটা মুনাফিক বলবে যে মুহাম্মাদের বাহিনী। তোমার কারণে তোমার এতিম নবীর পরে ইলজাম লাগাবে গো, তোমার কারণে তোমার পীর সাহেবের পরে ইলজাম লাগাবে। তুমি কি চাও তোমার এতিম নবীর পরে কেউ একটা দোষ লাগা?
ওই সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে নবী গো জীবন দিব রক্ত বের করব আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি চাই ধরে দুই টুকরা করে ফেলব আল্লাহু আকবার করে বলো। নবী আমার বলে তুমি কালেমা পড়ার পরে যদি তোমার এই অভ্যাস থাকে মদিনার মুনাফিক গুলো বলবে ওই দেখো মুহাম্মাদের চরিত্র তার উম্মতের চরিত্র। আলাগে তোমার কারণে আমার চরিত্রের পরে ইলজাম আসলো। আল্লাহ পাক আমার চরিত্রের গ্যারান্টি কেমনে দিছে শুনবে সাঈদ। আল্লাহ আমার চরিত্রের গ্যারান্টি দিল আর তোর কারণে চরিত্র আমার পরে খারাপ ধারণা করলো। আমার আল্লাহ কি বলে বাজান আমি আয়াতখানা পড়বো আমার নবীর শানে। সমস্ত শক্তি দিয়ে আসমান জমিন কাঁপাই আল্লাহু আকবার দিয়ে আমার নবীরে খুশি করবা। জান্নাতের বাড়ি তোমার নামে দলিল হয়ে যাবে। সাঈদ রে তোমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ কেমনে কোরআনে দিয়েছে শুনলে সাঈদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সাঈদ আমার চরিত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ এটাও বলেছেন তোমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। তোর কারণে আমার চরিত্রের উপর আঘাত আসবে তুই চাস। সাঈদ একটা দৌড় দিয়ে নবীর পা দুটো জড়াই ধরে বলে তোর জেনার কপালে জুতার বাড়ি, মদের কপালে জুতার বাড়ি। যদি আমার কারণে আমার নবীর ইজ্জতের পর আক্রমণ হয় আমি সাঈদ নিজের গলায় নিজে চাকু ঢুকাই দিব। এই ওই জামানার একটা যুবক যদি নবীর ওয়াজ শুনে আমলের নিয়তে যদি সে বলতে পারে আমার বুকের মধ্যে আমি নিজে চাকু ঢুকাই দিব। বাংলার জমিনে সারা পৃথিবীর জমিনে আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে জীবন যাবে, জান যাবে, মাল যাবে, মা যাবে, বাপ যাবে, বিবি যাবে, ধন যাবে, সম্পদ যাবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর জায়গায় ফুটে ফেলবো। কাকে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের পোলা জীবন ওয়ান টাইম, এই বডি ওয়ান টাইম, এই জীবনের কোনো দাম নাই। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা। আজকে আমার একজন পরিচিত লোক, আজকে পরিচিত লোক আমার অনেক ভক্ত ছিল, ছেলেটা আজকে যাইতেছে পরীক্ষা দিয়া, পরীক্ষা শেষ করে, পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু ঘুরতে যাইতেছে, বন্ধু বান্ধব কিনে ঘুরতে যাইতেছে। তিনজন এক মোটর সাইকেলে ছিল। ওই মোটর সাইকেল ওয়ালা আমার খুব ভক্ত। তিনটা ছেলে আজকে মারা গেছে। বাজান রে আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই রে যুবক, কিসের বাহাদুরি করস রে ভাই। আমি জিজ্ঞেস করলাম যে আমারে খবরটা দিল, বলে হুজুর ওরা তিনজন খুশির আনন্দে রাস্তা দিয়ে আঁকা বাঁকা করে চালাইতেছিল। হুজুর আঁকা বাঁকা করে চালাইতেছিল, হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা দৌড় দিছে। ওই বাচ্চারে বাঁচাইতে যাইয়া 16 চাকা গাড়ির নিচে মোটর সাইকেল চলে গেছে। বড় ওই যে আছে না কি বলে লরি, লরি রড বাহি লরি। যখন এই বাচ্চাটার বাসায় দিয়েছে একবারে লরির নিচে
16টা চাকাই উপর দিয়েছে। যুবক বাইরে চালটা পাটার উপরে দিয়ে যেমনে শেষে সেইভাবে ছিঁচে গেছে। এ যুবক, টাঙ্গাইলের যুবক, কালীঘাটের যুবক, আর কয়দিন বাঁচবি রে ভাই? দুনিয়া থাকার জায়গা না। ঠিক না বেঠিক? মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে গেলে কোনো টেনশন নাই। কে কোন দল করেন আমার দেখার বিষয় না, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটা মনে চায় সেটা করেন, ইসলামী আন্দোলন করেন, খেলাফতে মজলিস করেন, কোনো দুঃখ নাই আমার। আমি জীবনে চেয়ারম্যান মেম্বার ইলেকশন করব না, রাজনীতি আমার দরকারও নেই। শুধু একটা কথার উত্তর চাই, রাজনীতি করব না, কিন্তু একটা রাজনীতি সবার জন্য ফরজ, সেটা হলো কোরআনের রাজনীতি, সেটা হলো নবীর রাজনীতি। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওরে সার নাই, কথা ঠিক না বাট? হ্যাঁ, তাহলে এবার বলেন, ইফটিজিং করা জায়েজ না হারাম? ইফটিজিং যখন আপনি করেন, ইহুদি নাসারারা ইফটিজিং এর মামলা যখন যায় সরকারি আদালতে, যখন কোনো মামলা রায় হয়, তখন ইহুদি নাসারারা হাসে যে মুসলমান আমাকে খালি বকস, আমাকে দেশ ফ্রি সেক্সের দেশ, তোরা জেল কাটস কে? ডাইরেক্ট আমার নবীর কলিজা আঘাত লেগে যায়। ভাই এই কাজটা করিস না, আল্লাহ আমাদের কবুল করেন, যেরকম আমিন। আমার নবীর চরিত্রে কষ্ট দিস না। নবীর উম্মাত গুলো যদি এই কাজ করে, নবীর কলিজায় লাগে, তাহলে জীবন যাবে, চলে যাবে। আমার নবীর কলিজা আঘাত করতে রাজি না? রাজি আছি না? ইনশাল্লাহ বলেন তো। আমার নবী এমন একটা মানুষ ছিলেন, আরে উম্মাতেরা রেখে জীবনে পেটটা ভরে খায় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেন, আমি একদিন দেখি মসজিদে নববীর ভিতরে আমার নবী, আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রাণের স্বামী, জানের স্বামী, এই আপনার তো কালী হাতির স্বামী না, আমরা হলাম স্বামী, আর নবী ছিল আসলে স্বামী। কথা কন না কে? মা আয়েশা বলেন, আমার জীবনে আমার নবীর মতো স্বামী পৃথিবীতে কোনোদিন আসবে না। মা আয়েশা বলেন, আমি একদিন দেখি মসজিদে নববীর ভিতরে আমার নবী দাঁড়ায় ধরে নামাজ পড়ে। আমি মনে মনে ভাবলাম আমি একটু যে নবীর পাশে দাঁড়াই। বুখারীতে আছে না নাই? বাব নওয়াফিলের মধ্যে পাবেন, বাব তাহাজ্জুদের মধ্যে আছে। আমার নবী আগের তাই বলছে, আয়েশা তুমি কোনোদিন আমার সাথে নামাজে দাঁড়াবার সাহস করো না, তুমি পারবা না, আমার সাথে ধৈর্য কুলাবে না। আয়েশা বলে, কোন কি আপনাদের বয়স কম? আপনার বয়স 60-এর কাছাকাছি, আর আমার বয়স মাত্র কত 13-14 বছর, পারবো আমি? নবীকে পারবা না, আমি পারবো না। ঠিক আছে, একদিন দাঁড়াই দেও। আয়েশা আজকে সুযোগ পেয়ে কয়ে দেয়, বলে পাবো না দেখি। আজকে নবী দাঁড়ায় গেছে, পাইছি সুযোগ, কেউ মসজিদে নাই, নবী একাই দেখি। আর আমার আব্বারে দেখি ওই উস্তুনে আবিলা বাবার কাছে বই, আবার আব্বা দাঁড়াইছে, অসুবিধা নেই আমার আব্বা থাকলে। মা আয়েশা দাঁড়ায় গেছে নবীর পাশে, স্বামীর পাশে দাঁড়ায় নামাজে খাড়া হয়ে গেছে। আর এক রাবাইতে আসছে, আর একদিন আমার নবী ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে, মা আয়েশা পাশে দাঁড়াইছে। আরো জোরে কোন? আয়েশা মনে মনে ভাবলেন, দেখি না নবী মনে হয় সূরা বাকারা শেষ করে রুকুতে যাবে। মা আয়েশা কষ্ট মষ্ট করে সূরা বাকারা পর্যন্ত রইছে। বাকারা শেষ করার পর আমার নবী আলে ইমরান ধরছে। আল্লাহু আকবার বাইতে যায়, বোর কোলের মধ্যে যায় কইল, এই বড় দেখো তার মাথাটা ঝুলে ফেল, এই বড় তাদের কত, আমার হাতই যখন তার দেয় না, আবার রড সিমেন্ট দিয়ে বাইন্দে ফেলে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন। সামনের চেয়ারে ফেলে লাভ ভালোবাসা কি পরিমাণ আর বুকের মধ্যে রে আল্লাহ। আল্লাহ সমস্ত যুবকদেরকে আপনি রসুলের প্রেমিক বানায় দেন। আল্লাহ এই সমস্ত যুবকরাই কিন্তু একদিন জান্নাতে যাবে। যদিও আজকে ওরে নিয়ে আমি একটু মস্কার, একটু হাসির নজরে তাকাইলাম, হতে পারে ওরে আল্লাহ রুলি বানাই দিতে পারে। এই যুবক ভাইরা কত কষ্ট করে, আমি শুনলাম 20 মাইল দূরে আমার যুবক ভাইরা আসছে আমার কথা শুনে।
এই যুবক ভাই যারা প্রতিটা কদম লাগায় আসছেন, মোটরসাইকেলে আসেন আর টলি গাড়িতে আসেন আর বাসে আসেন, আপনার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আমার থেকে দামি, আপনি আমার থেকে দামি, আপনি অনেক দামি, অনেক দামি, যেই জামানায় আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে মানুষ দূরে থাকে আর আপনার আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার লেগে আসছে, আপনার থেকে দামি আর কে থাকতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কেন আমিন। দুনিয়া বাবা পাগলামি সাগলামি যে কয়দিনই করেন, কাপড়ের কাপড় কিন্তু শরীরে লাগবে। ওখানে আর কোনো দলের নেতাগিরি চলবে না, ওখানে কোনো ঘুষ চলবে না বাবা। আপনার পকেটের থেকে নেকগুলা বাই করে দিয়ে প্রত্যেকটা বড় পাস করতে হবে। কবর একটা কঠিন চেকপোস্ট, কঠিন চেকপোস্ট কবর। এই কবরে কাপড়ে কাপড়ে নেক যদি না থাকে আপনি পার হইতে পারবেন না। মিজান একটা কঠিন চেকপোস্ট, রোজে মাহাশার একটা কঠিন চেকপোস্ট। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই চেকপোস্ট গুলো পাড়ি দিয়ে তারপরে জান্নাতের বারান্দায় ঢুকতে হবে। বাজানরে আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে যদি দুইটা জিনিস সাথে লইয়া যাইতে পারে। এক নম্বরে হলো নেক আমল বাবা, দুই নম্বরে আমার নবীর প্রেম, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, নবীর লাইগা জীবন দিবেন আসেন কি মুমিন। আমি যাব না, আছেন কি মুমিন? শরীরের শক্তি দিয়ে দেখায় এটা আমার আল্লাহর খোলা আকাশের নিচে বসে, আমাদের উপরে কোনো সামিয়ানাও নাই, ডাইরেক্ট আমার মওলা নজর দিয়ে দেখায় রেখেছে মাঠের দিকে। নবী আমার জানের জানগো, নবী আমার প্রাণ, জানা গিয়া জীবন দিলে খুশি হয় আল্লাহ। আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? আছেন না নাই? যদি কখনো দরকার হয় এই বিল বাবুরের মাদ্রাসার মাঠে বসে আওয়াজ দাও, কালীহাতির দিকে আওয়াজ দাও, টাঙ্গাইল সদর থেকে আওয়াজ দাও, গাটাইল থেকে আওয়াজ দাও, বুয়াপুর থেকে আওয়াজ দাও, সারা পৃথিবী থেকে আওয়াজ দাও। কোন নাস্তিক যদি আমার চরিত্র নিয়ে কথা বলে মেনে নিব, বাবার চরিত্র নিয়ে কথা বললে মেনে নিব, সানোয়ার সাহেবের চরিত্র নিয়ে কথা বললে মেনে নিব, নবীর চরিত্র নিয়ে কথা বললে ওরে জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখাই। আল্লাহ কণ্ঠগুলা কাপে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই মুসলমানের পোলা, কে বলছে আপনি জাহান্নামে যাবেন? আপনি জান্নাতে যাবেন। কোন মুসলমান জাহান্নামে যাবে না, এই কেন চ্যালেঞ্জ। কোন মুসলমান জাহান্নামে যাবে না। যদি আমাকে আল্লাহ জাহান্নামী দেয়, 6.5 কোটি মানুষের মধ্যে মাত্র 2.25 কোটি মুসলমান, বাকিটা তো ওই জান্নাত বানাইছে কার লাগি? আর আল্লাহ নিজের কথা, মুসলমান ছাড়া জান্নাতে কেউ যাবে না। কাগজ লেগে বানাইছে আল্লাহ? এত বড় জান্নাত কাগজ লেগে বানাইছে? আমার মন বলে কোন মুসলমানের সন্তান জাহান্নামে যাবে না ভাই। বড় আশা লই আজকে আমার আল্লাহর 2 ফোঁটা পানি দিয়ে তারপরে মাঠ ছেড়ে যা। আমি খোদার কসম করে বলতে পারি
ইনশাআল্লাহ তোর চোখের পানিতে তোর প্রথম চেকপোস্ট কবরের চেকপোস্ট আল্লাহ পার করাই দিবে। প্রথম চেকপোস্ট যদি কেউ পার হয়ে যায় সব জায়গায় সে পার হয়ে যাবে। বাবা তাহলে আবার নবীর চেয়ে সুন্দর চরিত্রের মানুষ কেউ আছে? জোরে বলে, আরো জোরে। মা আয়েশা বলেন আমি সাহস করে দাঁড়াইলাম, আলেমরান শেষ হয়, মনে করছে আলেমরান শেষ হয়ে নবীর উপর যাবে। আবার নবী পরের সূরা ধরছে, ধরতে ধরতে নবী 15 পারার কাছাকাছি গেছে, আমি আয়েশা বেহুশে পড়ে। আমার নবীর আমি দেখছি 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ শেষ করছে। যতটুকু আয়াত নাযিল হয়েছে পুরা আয়াত নবী নামাজে শেষ করছে। মা আয়েশা বলেন নামাজ শেষ করার পর এখন আপনি কানবেন, এটা আমার বাপের বানানো কথা না। মা আয়েশা থেকে বর্ণিত, আয়েশা বলেন আমি দৌড়ে আবার নবীর কাছে গেলাম, আমি আয়েশা তো কম বয়সের মহিলা তাই পড়ে গেলাম, দেখি আমার নবীর পায়ের অবস্থা কি, দেখি আমার নবীর পা দুইটা কলার থলের মতো মোটা হয়ে গেছে। আমি আয়েশা আমার কলিজার টুকরা নবীর বুকের মধ্যে মাথা ঠাকাইয়া ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম নবীজি এত দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় কেন মাওলার কালাম নামাজের মধ্যে তেলাওয়াত করে? আপনার লেগে তো আল্লাহ কোনদিন জাহান্নাম বানায় নাই, আপনি তো আপনারে দিয়ে আমার আল্লাহ জান্নাত প্রথম উদ্বোধন করবে, জান্নাতের সভাপতি আপনি। আমার নবী কান্দে আর বলে আয়েশা রে আমি আমার জন্য নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি আমার মাওলার খুশির লাইগা। আমার আল্লাহ বলে বান্দা রে তুমি যখন নামাজে দাঁড়ায় যাও আমি মাওলা তোমার দিকে তাকায় থাকি, তুমি রুকুতে গেলে আমার হাতটা তোমার পিঠের উপরে দিয়ে রাখি রে বান্দা, তুমি সিজদায় গেলে আমার পাও দুইটা তোর কপালের নিচে দিয়ে রাখি। আয়েশা যখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আয়েশা আমি যখন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত আরম্ভ করিয়া দেই আমার আল্লাহ চেয়ার পাইতা আমার সামনে বসে, আমি তেলাওয়াত করি আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আল্লাহ আয়েশা আমি যখন রুকুতে যাবার ইচ্ছা পোষণ করি আমার আল্লাহ আমার মুখটা কালো করে বসিয়া থাকে, আমি আবার মনে করি আর একটা সূরা তেলাওয়াত করি, আমি সূরা আরম্ভ করার সঙ্গে সঙ্গে আমার মাওলার মুখে হাসি ফুটিয়ে যায়। আয়েশা আমি আমার মাওলার বেজার দেখি আমি কেমনে রুকুতে যাই রে আয়েশা। আয়েশা সাহস করে বলে ফেললেন নবীটা তো আপনার ক্ষেত্রে, আপনার কোন উম্মত যদি এইভাবে দাঁড়ায় তাদের ক্ষেত্রে হবে কিনা? এখন একটা আওয়াজ দিচ্ছে টাঙ্গাইল সাহেব ভাইরা, ও কালীহাতির আমার আলেম ভাইরা, 14 জন সাহাবী থেকে এই হাদিস কানা বর্ণিত। মা আয়েশা বলে হুজুর আপনার একটা গুনাহগার উম্মত যদি এইভাবে হাফেজ সাহেব নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, এই জন্য বাবা হাফেজদের সিনা কিন্তু কোনোদিন বলবে না। কেন বলবে না জানো? ওই হাফেজরা 3টার সময় উঠিয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করে বাবা, এই মাদ্রাসার জাগাদাতা যিনি, এই মাদ্রাসায় যিনি সাউন্ড দিয়ে এই ছাত্রদেরকে লেখাপড়া করা বাবা, তাই 3টার সময় আসিয়া দেখো এতিমের সন্তান গুলা, গরিবের সন্তান গুলি রাত 3টার সময় উঠি আমার মাওলার কোরআনকে মুখিয়া বলে তুমি মাওলা মাফ কইরা দাও এই কালীহাতিবাসী রে,
কত কষ্ট করে তারা মোদের পাল্টাজে বাজান রাত 3টার সময় উঠে এই মাদ্রাসার ছাত্রগুলা আমার মাওলার কালাম যখন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ চেয়ার পাইটা বয়া ঠিক থাকতে পারে না। ওই কোরআনের হাফিজ যখন ঝুলিয়া ঝুলিয়া পড়ে গো বাবা, আমার আল্লাহর কন্তরটাও চলতে থাকে আর বলতে থাকে, আমার আল্লাহ হাফেজ রে বলতে থাকে, তোদের দেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানরা ঘুমায়, তুই ছোট্ট একটা বাচ্চা আমার মা আমি মাওলার কালাম রে তেলাওয়াত করিয়া জিন্দা রাখতাছ। তোর কালামের বরকত ওই কালীহাতি না, টাঙ্গাইল ঘাটাইল না, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ না, সারা পৃথিবীতে আমি রহমত নাজিল আল্লাহু আকবার জোরে বলো। সারা পৃথিবীতে আমি পর্দাটা টান দিয়ে উড়ে ফেললাম। তোর কোরআনের বরকত আমি সারা পৃথিবীতে এখন রহমতের বৃষ্টি নাজিল করব। বাবা ও বাবা, তাহলে কি আলেমদের দাম আছে না নাই? আছে আছে আছে। যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, হে দাড়ি ভাগা বাজান, তাহলে একটা ছেলের হেফজোখানায় পড়াবার দরকার আছে না নাই? যদি থাইকে থাকে কষ্ট করে হলো একটা ছেলেরে পড়াই, আর যদি কোনো আমার ছেলে তো পড়লো না, কষ্ট করে হলো রিক্সা চালাই হলো রক্ত পানি করে হলো একটা ছেলের আপনি খরচা দিয়ে না পারেন প্রতি মাসে 1000 টাকার একটা তেল দিয়ে 5 লিটারে। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আমি তো গোপালগঞ্জের সন্তান, আপনি টাঙ্গাইলের সন্তান, কিয়ামতের মাঠে ঠিকই আপনার সাথে আমার দেখা হইব। হয়তো আমি আপনার চিনবো না, আপনি আমার চিনবেন, কারণ এখানে হাজার হাজার মানুষ, আমি সবাই চিনি না, আপনারা আমার চিনেন। কিন্তু কিয়ামতের মাঠে বলতে পারবেন যে হাদি সাহেব আপনার কথা শুনে দিছিলাম একটা তেল, কই পাইলাম না তো কিছু, আমি গিরান ঢুকিলাম। এই গ্রামের সবাই জাহান্নামে গেলেও আপনি যাবেন না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাবা এই পৃথিবীতে আমার নবী যেটা বলেছেন ওইটাই সত্য, ঠিক না বেটি? দুনিয়ায় বহুত নেতা পাবেন, সব নেতা ভুয়া ভুয়া ভুয়া, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। কথা বলো আরো জোরে। একজন মাত্র নেতা জীবনে স্বার্থের দিক তাকানে, সেটা আমার বিশ্ব নেতা নবী। সে তার নিজের জন্য নামাজ পড়ে না। আয়েশারে কি বলে? বাবুর নওয়াফিল, বুখারীর হাদিস, আয়েশা আমি আমার নিজের জন্য নামাজ পড়ি না, আমার উম্মতের লেগে নামাজ পড়ি। এখন আয়েশা বলেন, হুজুর তাহলে একটা কথা কই, বলো। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মা আয়েশার মতো মুফতি ওই জামানে একজন ছিলেন। আপনার তো কষ্ট হয়ে গেছে, বাপ বেশি ভালো অবস্থা, কষ্ট হইছে। হ্যাঁ, সামনে আলাদা যারা কানছে হারা কয় না, আর এই পাশে যেগুলো গেছে একসাথে আওয়াজ করেন তো। এই মুসলমানের পোলা, দুনিয়ার যত নেতা দেখেন সব নিজের পেটের পূজারী। একজন মাত্র নেতা ছিলেন যিনি উম্মতের রাইখে কোনোদিন পেটটা ভরে খায় নাই, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে।